অন্ধকার, যেই অন্ধকারটার কথা কোরআনে এখানে বলা হয়েছে সূরা ফালাকে, এই অন্ধকারটা হচ্ছে অজ্ঞানতার অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যেই আলোর ঝলক দিয়ে জগতের গুরুগণ অজ্ঞান মানুষগুলোকে স্বজ্ঞানে উন্নীত করে দেন। এটাই হচ্ছে সৎ গুরুগণের মূল বৈশিষ্ট্য এবং মূল আদর্শ, এবং নিঃস্বার্থভাবে তারা এই আলো বিতরণ করে থাকেন। এই হচ্ছে সৎ গুরুগণের বৈশিষ্ট্য। আবার এই গুরুগণের মধ্যে অসৎ গুরুও আছে জগতে। অসৎ গুরুগণ এরা গুরুর রূপ ধারণ করে, গুরু সেজে এরা মানুষকে আলোর পথে আনায়ন করবে তো দূরের কথা, আলোর জগৎ থেকে বের করে অন্ধকারে নিমজ্জিত করার প্রচেষ্টা গ্রহণ করে থাকে। তো যারা আলোর জগৎ থেকে মানুষকে অন্ধকারের দিকে টানে, সেই দিক থেকে নিজেদেরকে বাঁচাইতে হলে ঈমানের অনুশীলন অত্যন্ত অত্যন্ত আবশ্যকীয়। তা না হলে বেঁচে থাকা খুবই কঠিন। আসি কি বলে দিতাম কি কি জি জি আজকে বাবা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, বাবা এখন কি উপস্থাপন করবো? জি জি বাজান, অবশ্যই। 112 নম্বর সূরা ইখলাস। 1 নম্বর, বলো তিনি আল্লাহ আহাদ। 2 নম্বর, আল্লাহ প্রতিষ্ঠিত সামাদ, অর্থাৎ নিরপেক্ষ, স্বনির্ভর, স্বাধীন, মুক্ত, মুখাপেক্ষাহীন। 3 নম্বর, তিনি জন্ম দেন না এবং তাহাকে জন্ম দেওয়া হয় না। 4 নম্বর, এবং আহাদের কিছুই বা কেহই তাহার অর্থাৎ সামাদের সমগোত্রীয় সমতুল্য নয়। সূরা ফালাক 1 নম্বর, বলো আমি আশ্রয় লইতেছি উষার রবের নিকট বা দুজকের রবের নিকট। 2 নম্বর, রূপান্তর সৃষ্টির অপকারিতা হইতে। 3 নম্বর, এবং চন্দ্রগ্রহণের উপকারিতা হইতে যখন আচ্ছন্ন করে, এবং গ্রন্থির মধ্যে ফুৎকার দানকারী নারী দিগের অপকারিতা হইতে। 5 নম্বর, এবং হিংসুকের অপকারিতা হইতে যখন সে হিংসা করে, বা অমঙ্গলকারীর অমঙ্গল হইতে যখন সে অমঙ্গল করে। সূরা নাস, বলো আমি আশ্রয় লইতেছি মানুষের রবের সঙ্গে। 2 নম্বর, মানুষের মালিকের বা রাজার সঙ্গে। 3 নম্বর, মানুষের উপাস্যের সঙ্গে। 4 নম্বর, খান্নাসের অর্থাৎ গোপনে অবস্থানকারীর কুমন্ত্রণার উপকারিতা হইতে। 5 নম্বর, সেই খান্নাস যারা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। 6 নম্বর, জয়গুরু। জয়গুরু। জি জয়গুরু বাজান। তাহলে এদের এই যে ব্যাখ্যাগুলো আছে, ব্যাখ্যাগুলো একটু উপস্থাপন করলাম দেখে দেখে। সূরা ইখলাসের ব্যাখ্যা। আল্লাহর প্রকাশের রূপ দুইটি, বোঝা যায়? আল্লাহর প্রকাশের বাজান ক্লিয়ার বোঝা যায়, বলে যান আপনি। আহাত রূপ এবং সামাত রূপ। জীব সত্তা ক্রমোন্নতিপ্রাপ্ত হইয়া বুদ্ধিমত্তার উন্নত পর্যায়ে অর্থাৎ মানব রূপে আসে। মানব হইতে ক্রমশ আত্ম উন্নতির সাহায্যে সামাদিয়াত অর্জন করিতে পারে। সামাদ সত্তা পুরুষ, আহাত সত্তা প্রকৃতি বা নারী। জড় জগৎ, জীব জগৎ, মনুষ্য জগতের মধ্যকার জাহান্নাম ও জান্নাত জগৎ সকলই আহাদ জগতের অন্তর্ভুক্ত। আহাদের অন্তর্ভুক্ত
সত্তাসমূহ একে অপরের উপর নির্ভরশীল। আহাত শব্দটি মূলত বহু বচন, যেমন ইংরেজি শব্দ আর্মি, একজন লইয়া আর্মি হয় না। সুতরাং আহাত শব্দটিকে এক বা এক না বলিয়া একক বলাই উত্তম বা শ্রেয়। পরস্পর নির্ভরশীলতার আহাদের সবাই এক ধর্মী, একজনকে বাদ দিয়া অপরজন অচল। জান্নাতবাসীগণ সালাত কর্মের সাহায্যে সংস্কার রাশির উপর সম্পূর্ণরূপে বাসমান থাকিয়া মুক্ত পুরুষ তথা সামাদের পরিণত হয়। জীবদশা তাহারা দেহ মনের চাহিদা হইতে বিচ্ছিন্ন হইয়া মরার আগেই মরিয়া গিয়েছেন। সুতরাং তাহাদের কর্মকাণ্ড তাহাদের নহে, বরং তাহাদের দেহ মনে। এই জন্যই সামাদ সত্তা লামিয়া আলিদ আলামিয়া তাহারা নিজেই জন্ম দেন না, জন্ম লইবার কর্ম করে না। বিষয় বাসনা হইতে সম্পূর্ণ মুক্ত সামাদ সত্তা লাশরী, স্বাধীন, স্বনির্ভর, নিরপেক্ষ, মুক্ত, বন্ধনহীন, বেনেওয়াজ। অপরপক্ষে তাহাদের অন্তর্ভুক্ত সত্তা একে অপরের নির্ভরশীল। সূরা ফালাক ব্যাখ্যা। ফালাক অর্থ উষাকাল, ফাটল, অর্থাৎ ফালাক অর্থ উষাকাল, ফাটল। অন্ধকারে ফাটল ধরিয়া উষার উদয় হয়। রাব্বুল ফালাক অর্থাৎ সমুগ্র, যিনি চিত্র আকাশ হইতে রাত্রির অন্ধকার দূর করিয়া উষার উদয় করেন, অর্থাৎ মনের অন্ধকারে ফাটল ধরাইয়া জ্ঞানের উন্মেষ ঘটান। ইনসানগণকে কোরআন সেইরূপ গুরুর আশ্রয় লইবার আদেশ করিতেছেন, যিনি চিত্র আকাশের অজ্ঞান অন্ধকারে ফাটল ধরাইয়া স্বর্গীয় জ্ঞানের উন্মেষ বা বিকাশ ঘটাইয়া দিবেন। তাহা হইলে ইনসান রূপান্তর সৃষ্টির ব্যাপক উপকারিতা হইতে রক্ষা পাইবে। খালাকা অর্থ রূপান্তর সৃষ্টি, সৃষ্টিকে এক হইতে অন্য অবস্থা, এক রূপ হইতে অর্থাৎ উপস্থিত রূপ হইতে ভিন্ন রূপে রূপান্তর করা বা ভিন্ন রূপ দান করা। গাছকে ফার্নিচারে রূপান্তর করা হয়। কোন বিষয়ে অজ্ঞান ব্যক্তিকে সেই বিষয়ে জ্ঞানী ব্যক্তি রূপে গড়িয়া তোলাই রূপান্তর সৃষ্টির ব্যাপক ও বিরাট সমাহার বিদ্যমান। স্কুল, মাদ্রাসা ইত্যাদি বিভিন্ন ধরনের শিক্ষা কেন্দ্র সমূহ মানুষকে গুণগতভাবে রূপান্তর করিতেছে। শিশু তার আপন চিন্তা চেতনা হইতে রূপান্তরিত হইয়া বালক স্বভাব অর্জন করিতেছে। বালক দিগকে রূপান্তরিত করিয়া বহুরূপে গড়িয়া তোলা হইতেছে। মানুষের মধ্যে রূপান্তর হইতে আছে। এই রূপান্তর ভালো দিকি না মন্দ দিকি হইতেছে তাহা বিচার বিষয়। রূপান্তর সৃষ্টি যদি আল্লাহর নূরের দিকে অর্থাৎ আল্লাহর গুণ অর্জনের দিকে করা না হয়, তবে উহা মন্দ রূপান্তর। ইহার প্রভাব হইতে সরিয়া বা বাঁচিয়া থাকিতে চাইলে সম্মুখ গুরুর আশ্রয় একান্ত প্রয়োজন। সম্মুখ গুরু কল্যাণমুখী রূপান্তর করিয়া শিষ্যকে শিরক হইতে উদ্ধার করিবেন। মানুষের আধ্যাত্মিক মঙ্গল অমঙ্গল নির্ভর করে রূপান্তর সৃষ্টির শিক্ষানীতির উপর। নবী, রাসূল, উলিল আমর ব্যক্তিবর্গের দ্বারা মানুষকে রূপান্তর করিবার ব্যবস্থা গ্রহণ করিলে সকল মানুষই কল্যাণ প্রাপ্ত হইবে। তাহা না হইলে মোহবন্ধনের ব্যাপক বিভ্রান্তির মধ্যে মনুষ্য সমাজ নিপতিত হইয়া মুশরিকে পরিণত হইয়া থাকে। মানুষের মধ্যে পূর্ণ চন্দ্র বিরাজ করে, কিন্তু উহা শিরক দ্বারা আচ্ছন্ন হইয়া থাকে। ইহাকেই বলা হয়েছে চন্দ্রগ্রহণ। বিষয় মোহ চিত্র আকাশের চন্দ্র উদয়কে আচ্ছন্ন করিয়া ফেলে। চিত্র আকাশের শিরিকের অন্ধকার চিরিয়া চন্দ্রের উদয়ের জন্য সম্মুখ গুরুর নিকট আশ্রয় লইবার নির্দেশ দেওয়া হইতেছে। 2-4 জন ব্যতীত বিশ্ববাসী সবাই নারী। নারীগণ অজ্ঞান এবং ভোগী। ইন্দ্রিয় দ্বারা বিষয়াদি ভোগ করা হয়। ইন্দ্রিয় 7টি হইল সৃষ্টির সঙ্গে আমাদের বন্ধনী বা গিরা। ইন্দ্রিয়র মধ্যে নারীগণ অর্থাৎ মোহগ্রস্ত মানুষেরা যখন কোনো বিষয় মোহের ফুৎকার দেয় অর্থাৎ ভোগের উৎসাহ উদ্দীপনা দেয়, তখন উহা অপকারী। সেই অপকারী
ফুৎকার হইতে গুরুর নিকট আশ্রয় গ্রহণ করিবার নির্দেশ দেওয়া হইতেছে। তিনি মোহের অন্ধকার ভেদ করিয়া আলোর বিকাশ ঘটাইবার ব্যবস্থা দান করিবেন। সম্মুখ গুরু ব্যতীত মোহ অন্ধকারে ফাটল ধরাইয়া চন্দ্র উদয়ের ব্যবস্থা করিতে পারবে না। গ্রন্থির মধ্যে ফুৎকার সাধু নাইটে সমস্যা করতেছে, আপনি বাইরে আবার ঢুকুন। জি, মাঝখানে কি থাইমা ছিল? না না একটু থাইমা ছিল, আপনি আপনি একটা লাইন পিছাতে পড়ুন। ইন্দ্রিয় 7টি হইল মানুষের গ্রন্থি বা গিরা, যাহা দ্বারা মানুষের সৃষ্টির সঙ্গে গিরায় গিরা বাঁধা। অজ্ঞান নারী জগৎটাই ইন্দ্রিয়গুলির মধ্যে প্রলোভনে ফুৎকার দিয়া মোহবন্ধন আরো দৃঢ় করিয়া তোলে। বুঝতে পারছেন? জি জি জি। জাহান্নামবাসীরা অজ্ঞান নারী, কিন্তু জান্নাতবাসী নারীগণ মোহবন্ধন বিষয়ে জাগ্রত জ্ঞানী। সৃষ্টির সকল বিষয়াদি আমাদের ইন্দ্রিয় দ্বার পথে সর্বদাই ফুৎকার দিতেছে। চক্ষু গ্রন্থির মধ্যে দৃশ্য রাশি প্রলোভনে ফুৎকার দেয়, অর্থাৎ উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে। কর্ণ গ্রন্থির মধ্যে শ্রবণ রাশি প্রলোভনের ফুৎকার দিয়া মনকে আকৃষ্ট করিয়া রাখে। ইত্যাদি নানান রূপে ইন্দ্রিয় 7টি ক্রিয়াশীল হয়ে থাকে। নরকবাসী নারী জগতের ফুৎকারগুলি বিষয় মোহের প্রতি বন্ধনমুখী। অপর পক্ষে আল্লাহর রসুল উলিল আমরগণ হইলেন পুরুষ। পুরুষগণ শিক্ষা দেন ইন্দ্রিয়গুলিকে বিষয় মোহের ঊর্ধ্বে রাখিয়া বিষয়কে উপভোগ করার পদ্ধতি। ইহাতে সকল বন্ধন খুলিয়া যায়। অজ্ঞানতার অন্ধকার ফাটিয়া মনের মধ্যে স্বর্গীয় জ্ঞানের উষা শুদ্ধ করিয়া মুক্তি লাভের ইচ্ছা করলেই এই সকল খান্নাসের মন্দ পরামর্শ হইতে সম্মুখ গুরুর নিকট আশ্রয় লইতে হইবে। তাহা ছাড়া উপায় নেই। সম্মুখ গুরুই মানুষের রব, তিনিই মানুষের রাজা, মনের রাজা। তাহার আশ্রিত ব্যক্তিকে রক্ষণাবেক্ষণ করিবার যোগ্যতা তাহার আছে। তিনি মানুষের ইলা, অর্থাৎ উপাস্য। মুক্তির পথে যাহার উপরে নির্ভরের আসন নেওয়া যায়, তিনি উপাসনার যোগ্য উপাস্য। তাহাকে আদর্শ রূপে অনুসরণ করিলে মুক্তি পথে অগ্রসর হওয়া যাইবে। প্লাস আসন, উপাসন, যাহার উপরে নির্ভরের আসন নেওয়া যায়, তিনি উপাসনার যোগ্য উপাস্য। এইরূপ যোগ্য ব্যক্তির উপর নির্ভর ব্যতীত মুক্তির পথে উদ্ধার লাভের জন্য কোনো বিকল্প নাই। অবশ্য উদ্ধারের অনুশীলন কর্ম সালাত ও যাকাত নিজেকেই করিতে হইবে। মুক্তিপথে অগ্রসর হইতে চাইলে দুষ্ট মনের গোপন পরামর্শ হইতে আশ্রয় লইতে হইবে। সম্মুখ গুরুই ইহার জন্য যোগ্য আশ্রয়দাতা। মন্তব্যটা করতে হবে। পড়েন। ফালাক এবং নাসের এই সূরা দুইটির উপর মন্তব্য। ফালাক এবং নাস এই সূরা দুইটি একই ভাব বহন করে। আল্লাহর পথযাত্রী মানুষ বাস্তব জীবনে যে সকল বাধা বিপত্তির সম্মুখীন হয়ে থাকে, তাহা হইতে মুক্তি লাভের জন্য সম্মুখ গুরুর নিকট আশ্রয় গ্রহণের নির্দেশ দিতেছেন আল কোরআন। সম্মুখ গুরু সর্বপ্রকার সমস্যা সমাধানের অভিজ্ঞতা পুষ্ট মহাজ্ঞানী ব্যক্তি। সপ্ত ইন্দ্রিয় ও সর রিপুর ভিতর ও বাহিরে সকল শত্রুতা হইতে তিনি যোগ্য আশ্রয়দাতা। ফালাক শব্দের আরেকটি অর্থ হইল জাহান্নাম বা দুজক। তিনি রাব্বুল ফালাক, অর্থাৎ দুজকের গুরু। দুজক হইতে উদ্ধারকর্তা গুরু। মস্তিষ্কে উপস্থিত দুজককে জান্নাতে রূপান্তরিত করিয়া তুলিবার উপযুক্ত গুরু। বিশ্ব মানব সবাই হয় দুজকে আছে, নয়তো বেহেশতে আছেন। দুজকে নানান রূপ জ্বালা যন্ত্রণা অবস্থান করে এবং উহা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন। ফাটল ধরাইয়া মানব মনের জ্ঞানের বিকাশ ঘটাইয়া থাকেন। তখন হইতে মানুষ জান্নাতবাসী হইয়া নিজের মধ্যে ক্রমশ জ্ঞানের
প্রবৃদ্ধি ঘটাইতে থাকেন। সমগ্র তার ভক্ত শিষ্যগণকে জান্নাতের স্তরগুলি অতিক্রম করা পরিণামে জান্নাত হইতে লামুকামে উন্নীত করেন, যাহার অপর নাম মকামে মাহমুদা। সুতরাং দুজক এবং বেহেশত এই উভয় অবস্থা হইতে উদ্ধার করতে হলেন রব, অর্থাৎ সমগ্র। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু বাজান, অনেক অনেক অভিনন্দন। অত্যন্ত চমৎকার এই তিনটা সূরার ভাবধারা, একবারে ব্যাখ্যা বিশ্লেষণ সহ এত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন, যা আমাদের সকলের হৃদয়ে গেঁথেছে বলে আমি আশাবাদী। আমাদের অত্যন্ত চমৎকার একটা উপস্থাপনা হয়েছে। সূরা ইখলাস হচ্ছে রবের রুবুবিয়তের মুকাম, আর সূরা ফালাক হচ্ছে সাধনার জগতের এই মুকাম, আর সূরা নাস হচ্ছে নিম্ন পর্যায় থেকে কেমনে ঊর্ধ্ব পর্যায়ে আসে সেই বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। অত্যন্ত চমৎকার, একদম অর্থ, ভাবার্থ, সার সংক্ষেপ অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আমরা চাই আগামী দিনে এইরকম আরো উপস্থাপক আমাদের মাঝে তৈরি হোক। জয় গুরু, জয় গুরু। আচ্ছা, আল্লামা ভাসান শাহ, এই যে HA দিয়ে একটা আইডি আসছিল, এটাকে দেখেন তো। এ হয়েছে গা হায়দার ভাই, হায়দার আচ্ছা আলী। আচ্ছা, ঠিক আছে। জি বাবা, আমাদের সহজের লেগে একটু আলোচনা করলে আর কি উপকৃত হইতাম বেশিও। সহজের লাগে আলোচনা করলে যে কঠিন হয়ে যায়। না কঠিন না, ওটা তো ভাঙ্গা ভাঙ্গা বুঝলাম। আমনে বললে আমার মনে হয় যে ছোট খোলা মনে বুঝে। এই তিনটা সূরার ভিতরে তো অনেকগুলো অপশন, টোটাল রবের পুরা রহস্য এর ভিতরে আবৃত। একেবারে জড় জগতের সকল বিষয়বস্তু এর ভিতরে রয়েছে, উদ্ভিদ জগতের সকল বিষয়বস্তু এর ভিতরে রয়েছে, প্রাণী জগতের সকল বিষয়বস্তু এর মধ্যে রয়েছে, মানব জগতের সকল বিষয়বস্তু এর ভিতরে রয়েছে। একবারে সৃষ্টির সূচনা থেকে শুরু করে মুক্তির মুকাম পর্যন্ত, অর্থাৎ লাশারিক পর্যন্ত টোটাল বিষয়টা এর ভিতরে। কতলা আলোচনা করবো কত। বাবা, খালি ওই গুরুর গুরুত্ব যে যে জায়গাগুলা, সেইগুলা তো লামুকামের বাসিন্দা তো আর আমরা না। যে যে জায়গায় নফসানিয়াতের কথাগুলি আর গুরুর গুরুত্বর কথাগুলি আমাদেরকে একটু প্রত্যক্ষ করাই দিন। জয় গুরু। সূরা আসরের মধ্যে পরিষ্কার ভাবে দেখাইয়া দেওয়া হয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। তো ইতিপূর্বে আমরা যে আলোচনাগুলা করেছি, নাচ থেকে নিচের দিকে 7টা স্তরের মানুষের রূপরেখা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারপরে নাচ থেকে ঊর্ধ্বগমনের দিকে অগ্রসর হইয়া, নাচ থেকে যখন ইনসানিয়াতে রূপান্তরিত হয়, এই ইনসান পর্যন্ত নিম্ন পর্যায়ে, অর্থাৎ নাচ থেকে একদম প্রমোশন প্রাপ্ত হওয়ার পরেও সে ধ্বংসের হাত থেকে, ক্ষতিগ্রস্ত অবস্থান থেকে পরিত্রাণ প্রাপ্ত হয় নাই। ইনসান পর্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে নিমজ্জিত আছে, এই কথা সূরা ইনসানে, সূরা আসরে বলা হয়েছে। তো ইনসানের জন্য আবার আলাদা সূরা আছে। এখন এই নিম্ন পর্যায়ের মানুষগুলো অজ্ঞানতার অন্ধকারাচ্ছন্নতার মধ্যে নিমজ্জিত থাকে, আর এই অজ্ঞানতার অন্ধকারাচ্ছন্নতায় থাকার কারণে তাদের চলাফেরার মধ্যে সোজা রাস্তা নাই। অর্থাৎ অন্ধকার, আমাবস্যার অন্ধকারের ভিতরে আপনারা একটু দেখেন যে রাস্তাঘাট
ঠিক করা যায় না, রাস্তা দেখা যায় না। তো আমরা ছোটবেলায় দেখতাম যে হারিকেন ব্যবহার করা হতো। এখন তো অত্যাধুনিক যুগ চলে আসছে, টর্চ লাইটের ব্যবহার হয়, বা আমাদের প্রত্যেকের কাছে যে মোবাইল আছে, মোবাইলে ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ লাইট ব্যবহার করেও অন্ধকারটা অতিক্রম করা যায়। কিন্তু এই অন্ধকার, যেই অন্ধকারটার কথা কোরআনে এখানে বলা হয়েছে সূরা ফালাকে, এই অন্ধকারটা হচ্ছে অজ্ঞানতার অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যেই আলোর ঝলক দিয়ে জগতের গুরুগণ অজ্ঞান মানুষগুলোকে স্বজ্ঞানে উন্নীত করে দেন। এটাই হচ্ছে সৎ গুরুগণের মূল বৈশিষ্ট্য এবং মূল আদর্শ, এবং নিঃস্বার্থভাবে তারা এই আলো বিতরণ করে থাকেন। এই হচ্ছে সৎ গুরুগণের বৈশিষ্ট্য। আবার এই গুরুগণের মধ্যে অসৎ গুরুও আছে জগতে। অসৎ গুরুগণ এরা গুরুর রূপ ধারণ করে, গুরু সেজে এরা মানুষকে আলোর পথে আনায়ন করবে তো দূরের কথা, আলোর জগৎ থেকে বের করে অন্ধকারে নিমজ্জিত করার প্রচেষ্টা গ্রহণ করে থাকে। তো যারা আলোর জগৎ থেকে মানুষকে অন্ধকারের দিকে টানে, সেই দিক থেকে নিজেদেরকে বাঁচাইতে হলে ইমানের অনুশীলন অত্যন্ত অত্যন্ত আবশ্যকীয়। তা না হলে বেঁচে থাকা খুবই কঠিন। তো সদ্গুরুগণ তার জ্ঞানের আলোকবর্তিকা প্রসারিত করে সেই আলো বিতরণ করে অজ্ঞান সমাজ থেকে যাদেরকে আলোর পথে উন্নীত করেন। ফালাক শব্দের অর্থ হইল উষার আলো, অর্থাৎ উষা মানে আগুন। আগুন মানে এই দুই রকমের, একটা হচ্ছে একবারে নির্লিপ্ত ভাবে ভুলে যান, আর ভুলে যাওয়ার কারণে তারা অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়ে যান। তাদেরকে যারা সমর্থন করে তারাও অন্ধকারে, অজ্ঞানতার অন্ধকারের আবরণে ঢাকা পড়ে যান। তো সুতরাং আমরা মহান মাওলাউল আলার জ্ঞান রাজ্যে প্রবেশ করার প্রচেষ্টায় নিয়োজিত আছি। আমাদের মহান মাওলাগণ আমাদেরকে যেন দয়া করে তার আলোয় উদ্ভাসিত করে আমাদের খান্নাসি মনোভাব থেকে পরিত্রাণ দিয়ে আমাদেরকে যেন এই খালাকা করে, রূপান্তরিত করে, পরিবর্তন করে, আমাদের বর্তমান অবস্থার বিবর্তন ঘটিয়ে আমাদেরকে যেন এই মহান রবের আলোক বর্ষের জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বাবা, ওই যে সূরা ইখলাসের প্রথমে হইছে কুল হুয়াল্লাহু আহাদ। এই আহাদ লাস্টের ইয়াতেও আহাদ, শুরুতেও আহাদ, লাস্টেও আহাদ, এটা কি বুঝাইছে বাবা? জয় গুরু। জি বাজান, বাজান অনেক অনেক ধন্যবাদ। অনেক চমৎকার একটা মানে প্রশ্ন আপনার মধ্যে উদয় হয়েছে, বা মহান মাওলা পাক দয়া করে অবতীর্ণ করেছেন। অত্যন্ত চমৎকার। এইটার নামে হচ্ছে কোরআনের ধারা, কোরআন নাজেল হওয়ার ধারা। আর এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়। তো প্রথমে আহাদ এবং ওয়াহেদের পার্থক্যটা একটু খেয়াল করেন। ওয়াহেদ শব্দের অর্থ হচ্ছে এক, আর আহাদ শব্দের অর্থ হচ্ছে একক। একক মানে একাধিক। এই একাধিক হইল আল্লাহর টোটাল
রহস্যময় জগৎ, জড় জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, আলোর জগৎ, অন্ধকার জগৎ, টোটালটা মিলাইয়া হচ্ছে আহাত। এখানে যদি এই অজ্ঞান সমাজের মধ্যেও আবার এই জ্ঞানী আসে না, যারা লেখাপড়া করে মাদ্রাসায়, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, মাওলানা, আবার মনে করেন জেনারেল লাইনে এই ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিভিন্ন রকমের ফিলোসোফার, পিএইচডি, ডক্টরেট ডিগ্রি নেওয়া আছে। এগুলো হলো জগতের শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ পাঠশালায় শিক্ষা গ্রহণ করে যেই জ্ঞানটা অর্জন করা হয় এটা হচ্ছে জাগতিক জ্ঞান। আর অদৃশ্য জগৎ থেকে সরাসরি যে জ্ঞানটা অবতীর্ণ হয় এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, রবের জ্ঞান, মাওলাইয়াতের জ্ঞান। এই মাওলাইয়াতের জ্ঞান আর জগতের জ্ঞান এক সমান নয়, বা আধ্যাত্মিক জ্ঞানের সাথে জগতের জ্ঞানের কোনো তুলনাই চলে না। তো সুতরাং এই জগতের যারা পণ্ডিত ব্যক্তিগণ, অনেক আমাদের এই ধর্মীয় অনেক পণ্ডিতগণ আছেন, ওনারা বলেন কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এই কথাটা ওরা একবারও ভাবে না যে আল্লাহ কি, আল্লাহর চাইতে তারা বেশি পড়ালেখা শিক্ষা অনেক বড় হয়ে গেছে, যে আল্লাহ কোথায় আহাদ বলতে হবে আর কোথায় ওয়াহেদ বলতে হবে এই জিনিসটাও বুঝে না। মানে আল্লাহকেও তারা বেকুব বা বলদ মনে করে, এই অজ্ঞ মনে করে। এবং ওই সমাজের লোকেরা রসুলকে, মাওলা মুহাম্মদ আলাইহিস সালামকেও অজ্ঞ মনে করে। তারা বলে যে রসুল পড়ালেখা জানতেন না, উনি মূর্খ, উম্মি নবী, উনি পড়ালেখা জানতেন না। তো তাদের দৃষ্টিকোণ থেকে তাদের রসুলও মূর্খ, আর তাদের ব্যাখ্যা বিশ্লেষণে স্পষ্ট প্রকাশ পায় যে তারা আল্লাহও মূর্খ। তারা আল্লাহও জানতো না যে কোথায় ওয়াহেদ বলতে হবে আর কোথায় আহাদ বলতে হবে। তো যাক, আমরা সেটা মন্তব্য করছি না। তারপরও এই আমরা আমাদের জ্ঞানকে পরিশোধিত করার জন্য আমরা সঠিক জায়গায় সঠিক কথাগুলোই বলার চেষ্টা করি মাওলার মেহেরবানিতে। তো এখানে কুল হু আল্লাহু ওয়াহেদ বলা হয় নাই, অর্থাৎ সমষ্টিগত। তারপরে বলছেন আল্লাহুস সামাদ, এই আহাদ জগতের ঊর্ধ্বে, আহাদ জগতের বাহিরে হচ্ছে সামাদ জগৎ। আল্লাহুস সামাদ, সামাদ শব্দের অর্থ হচ্ছে ভাসমান বা সাঁতারু। কোথায়? আমরা জগৎবাসী বাতাসের সমুদ্রে ডুবন্ত আছি। যেমন এই খাল, বিল, নদী, নালায়, পুষ্কুনিতে পানির নিচে মাছগুলো যেমন ডুবন্ত অবস্থায় আছে, তারা সেখানে আহার বিহার করে, তারা সেখানে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, তারা হলো পানির সমুদ্রে ডুবন্ত। আর মানুষ এবং পশু পাখি, অনেক এই জীবজন্তু আছে, এরা হইলো সবাই বাতাসের সমুদ্রে ডুবন্ত। তো এই বাতাসের সমুদ্রে যারা আছে আর পানির সমুদ্রে যারা আছে, সকলে মিললেই হচ্ছে এই আহাদ জগৎ। আর এই আহাদ জগতের দুইটার বাহিরে অবস্থান করে হচ্ছে সামাদ জগৎ। তারা পানির সমুদ্রেও ডুবে না, বাতাসের সমুদ্রেও ডুবে না, দুই সমুদ্রের মধ্যেই তারা ভাসমান। এরা হচ্ছে সামাদ। এরপরে আল্লাহুস সামাদ, এরপরে লামি আলিদ ওয়া লামি উলাদ। এখানে সামাদ জগৎকে লক্ষ্য করে এই কথাটা বলা হয়েছে যে তারা কাউকে জন্ম দেয়ও না, তারা কারো কাছ থেকে জন্ম নেয়ও না। তার মানে পরবর্তী বাক্যে বলছেন লামি আলিদ ওয়া লামি উলাদ, এই পরের বাক্যে বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই আহাতটা দিয়ে, শেষের আহাতটা দিয়ে বোঝানো হয়েছে যে যারা সামাজ জগতে উন্নীত হইয়া যায় তারা আহাদ জগতের কাউকে জন্ম দেয়ও না, আহাদ জগতের কারো কাছ থেকে জন্ম নেয়ও না। ধন্যবাদ আমার বাজানকে, অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। জয় গুরু। এই আমাদের শহীদুল বাজানরা আসছে না যে? জি বাবা, আসছে। আসছি জি বাজান, জয় গুরু দিছিলাম তো। ও চলে বক্তি দিছিলাম। একবারে মারতেন না, চুপচাপ হয়ে গেলে কেমন হইব? বাবা নীলকমল সাইজি উনি অসুস্থ আছে, আমি কালকে কল দিছিলাম,
মানে বক্তি জানাইছে। জি জয় গুরু। ও, তো সবাই একটু মাওলার কাছে প্রার্থনা দেন, মাওলা যেন ওনার দেহ মনকে সুস্থ করে দেন। আমরা সবাই প্রার্থনা রাখি মাওলা যেন ওনাকে সুস্থ করে আমাদের মধ্যে কথা বলার সুযোগ তৈরি করে দেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। যে ওই 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, নামাজের মধ্যে যখন রুকুত যা, তখন আল্লাহ আকবর কইয়া রুকুত যা, পরে সুজা বাবালা পরে কইতেছে যে আহ, সামি আল্লাহ ফুলিমান হামিদা। এই যে শব্দটা ব্যবহার করে, ওরা তো শব্দটার ভাব অর্থ জানে না, বিশেষ করে আমিও জানি না, কিন্তু এটার যে দর্শন, এটার যে বাস্তবতাটা, এটা কি বাবা, এই বিষয়ে একটু আলোচনা করতেন যদি। জয় গুরু। অনেক অনেক ধন্যবাদ বাজান, অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। তো আমাদের মাঝে আমাদের একজন ইমাম সাহেব আছেন, উনি নাগেশ্বরীর ইমাম হিসেবে খ্যাত, আমাদের শাহ সুফি খাজাই শানে বিভূষিত শাহ সুফি শহীদুল ইসলাম মাস্টার সাহেবকে এই বিষয়ে দিয়ে একটি কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ রাখবো। জয় গুরু। জয় গুরু বাজান, আপনি থাকতে আমরা কথা বলতে পারলাম। আসলে নামাজের কথা আমাদের মানে একটু সমস্যা, কারণ আমরা নামাজটাকে তো বুঝতে পেরেছি। বাবা কিন্তু বাজান কিন্তু একদিন বলছে যে যারা শরীয়তে আছে এবং তরিকতে আছে তারাই শরীয়তের নাম, মানে তারাই নামাজ পড়বে, রোজা থাকবে, হজ করবে, জাকাত করবে, রোজা করবে। আর যারা হকিকতে আছে তারা কিন্তু এগুলো আসলে কিছু করবে, মানে তারা মানে যে স্থূল এবং সূক্ষ্ম, যেটা দেখা যায় সেটা তারা করে, আর যেটা দেখা যায় না সেটা যারা হকিকত বুঝতে পেরেছে তারা করে। এখন আপনার যে কথাটা রুকু, দেখেন আপনি নামাজের প্রথম থেকে আসেন, নামাজের প্রথম থেকে যদি আসেন এই সূরা দিয়ে নামাজ পড়া, এটাও কোরআনে কোথায় পাবেন না। তারপরে ইন্নি মানে ইন্নি যেহেতু ঝেলিল্লাজি ফাতরাস সামাওয়াতে, ওটার মানে ভাবধারা গেল একদিকে, এটার ভাবধারা আসলো আর একদিকে। সানা, তারপরে আসবে আপনার সানা। সানা হলো যে আল্লাহর গুণাবলীকে চরিত্রগত না করিয়াও শুধু মৌখিক, মানে মৌখিক ভাবে মানে প্রশংসা বুঝায়, তাহলে মৌখিক প্রশংসার তো দাম নাই। তারপরে তাউস তাসমিয়া, তাউস তাসমিয়ার সম্পর্কে আমরা সবাই কিন্তু কম বেশি কিছু না কিছু অবগত আছি, তাউস তাসমিয়া আসলে কি। তারপরে সূরার মধ্যে যায়, তারপরে রুকুতে যায় বলে সামিয়া, মানে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এটাও কোরআন আছে কিনা সন্দেহ। তারপরে বলে সামি আল্লাহু লিমান হামিদা। প্রচলিত দর্শনে আল্লাহর পবিত্রতা ঘোষণার কথা বলা হয়েছে, আসলে দর্শনের মধ্যে এ কথা পাই নাই, এবং এটা উল্লেখ হয়তো বা নাই। সামি আল্লাহ হুলিমান হামিদা, এইটার যে আল্লাহর পবিত্রতার কথা ঘোষণা করছে, এটা আমারও মানে বোধগম্যে আসে না যে এটা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে গেলে আমি যতক্ষণ আল্লাহর গুণে গুণান্বিত না হব, বা আমার মধ্যে যে ইন্দ্রিয় পথে যে বিষয়গুলো আসে সেগুলাকে সঠিক গ্রহণ বর্জন করার নাম কিন্তু মানে এই কৃতজ্ঞতা বা এই পবিত্রতা ঘোষণা করা। সামি আল্লাহ হলিমান হামিদা দিয়া যারা মানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে, এইটা আমি বাজানের উপরে রাখলাম। এটা একটু বাজান বলে দেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। বাবা আমি এক লাইন কই। জি বাবা, সামি আল্লাহ হলিমান হামিদা শব্দের অর্থ হইছে গা আল্লাহ সেই ব্যক্তির কথা শুনেন বা কবুল করেন, এটাই জি বাবা। জয় জয়। জি জয় গুরু। জয় গুরু। অত্যন্ত চমৎকার, দুইজনের উপস্থাপনায় আমরা অত্যন্ত চমৎকার পেয়েছি। আল্লামা বাসান সহ উনি তো অলরেডি আমরা যারা এই গ্রুপে আছি টোটাল গ্রুপের ইমামতির দায়িত্বই ওনার কাছে ন্যস্ত, কারণ পুরা এডমিন উনি পরিচালনা করেন।
আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, নেতৃত্ব দেওয়া। এবার একজনের, দুইজনের নেতৃত্ব দিল 2 জনের ইমাম, 10 জনের নেতৃত্ব দিল 10 জনের ইমাম, 100 জনের নেতৃত্ব দিলে 100 জনের ইমাম। আশা করি সবাই বুঝতে পারছেন। সামি আল্লাহু লিমান হামিদা এই কথাটা বলা হয় রুকু থেকে সোজা হওয়ার সময়, অর্থাৎ এই রুকু এবং সেজদার মধ্যবর্তী জায়গাটা, রুকু শেষ কইরা সেজদায় যাওয়ার আগে। এখানে সামিয়ে শব্দের অর্থ হচ্ছে এই শোনা, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় পথগুলোর মধ্যে কর্ণ নামক যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এই ইন্দ্রিয়গুলোর, এটা কি বন্ধ হয়ে গেছে নি না শুনতেছে? না বাবা, শুনতেছি। নফসে মুতমাইন্না, এই 3টা জায়গার মধ্যবর্তী অবস্থাটা হচ্ছে নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামায় যারা অবস্থান করে তারা কিছুকাল ভালো কাজ করে, আবার কিছুকাল মন্দ কাজ করে। এই ভালো এবং মন্দের সংমিশ্রণে যেই নফস বাস করে তার নাম হচ্ছে নফসে লাওয়ামা। তো এই যারা পরিপূর্ণ সারেন্ডার করতে পারে নাই, পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারে নাই, পরিপূর্ণ সিজদা করতে পারে নাই, আংশিক অবস্থায় রয়েছেন, দুদুল্যমানা অবস্থায় রয়েছেন, এই অবস্থানটার নাম হচ্ছে রুকু। তো এই রুকু এবং সিজদার মাঝখানে হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, অর্থাৎ এই রুকুকারী ব্যক্তিগণ তাদের গুরুর কাছে তাদের সানা, অর্থাৎ হামিদা, এখানে হামদ আছে, কিন্তু হামদ প্রকাশ করার মতো যোগ্যতা তাদের এখনো হয় নাই। তারা সানার মধ্যে অবস্থান করে, অর্থাৎ যারা প্রশংসিত ব্যক্তিত্বে পরিণত হয় একমাত্র তারাই প্রশংসা করার যোগ্য, হামদ প্রকাশ করার যোগ্য। আর বাকিরা প্রশংসার কথাগুলা বললে তাদের এগুলা প্রশংসা হবে না, তাদের এগুলা সানা হবে, অর্থাৎ কথিত কথা হইয়া যাবে। তো সামি আল্লাহ হুলিমান হামিদা বলা হচ্ছে যে আল্লাহ তুমি তো সবকিছুই শোনো, তুমি সবকিছুই দেখো, তোমার হামদে প্রকাশিত। কিন্তু সামি আল্লাহ হুলিমান হামিদা বইলা এরপরে সেজদায় গিয়ে আবার তার পূর্বে রুকুতে এই একটা বাক্য পাঠ করা হয় আংশিক, অর্থাৎ সোজা হইয়া অবস্থা থেকে অর্ধবাঁকা অবস্থায় হাঁটু, যেই রূপটা, এই রূপটার নাম হচ্ছে রুকু। আর এই রুকুতে থাকা অবস্থায় এখানে মনে মনে পাঠ করা হয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে এই কথাটার মানে হলো যেই রবের রুবুবিয়াতে এই সুবহানের দপ্তর, যে ভাসমান দপ্তরটা, এই দপ্তরটা হলো আজমত আল্লাহ, অর্থাৎ গুণধর দপ্তর, মহিমান্বিত দপ্তর, গৌরবান্বিত দপ্তর, এটার নাম সুবহানা রাব্বিয়াল আযীম, এটার নাম। আর যখন একবারে কপাল মাটিতে ঠেকাইয়া দেয়, ওখানে ঠেকাইয়া দিয়ে আবার ওখানেও মনে মনে বলে যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। অর্থাৎ যারা আহাদ জগৎ থেকে মুক্তি লাভ করে বাসমান হয়ে যায়, অর্থাৎ সামাজ জগতে উন্নীত হয়ে যায়, তারাই হচ্ছে আহাদ জগতের আলা, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সর্বোচ্চ ক্ষমতাধর। আশা করি বাজান বুঝছেন, আর না বুঝলে আবার প্রশ্ন করেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বাবা খুব সুন্দর করে আপনি বুঝাইলেই তো আমরা বুঝতে পারি, আনালে তো বুঝার সুযোগ নাই বাবা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বাজান এই যে নামাজ যে আঙ্গুল একটা দাঁড়া করিয়া দেয় কি, শাহাদাত, শাহাদাত আঙ্গুলটা দাঁড়া করিয়া দেয় অনেকই, এইটার আসলে মাহিত্যটা কি? এটা হচ্ছে ওয়াহেদাতুল ওজুদের প্রতীক, অর্থাৎ
এক আল্লাহ বিশ্বাস করে, কিন্তু যারা আঙ্গুল খাড়ো করাইয়া দেয় নামাজের মধ্যে, ওই নামাজ পড়ুন না, এই 100 জনের মধ্যে বিশ্বাস করে না, আঙ্গুল দেখাইয়া স্বীকৃতি দেয় ঠিকই, কিন্তু একাত্মবাদে বিশ্বাস করে না। এরা ওয়াহেদাতুল ওজুদের বিপরীতে ওয়াহেদাতুল শহুদে বিশ্বাস করে। ওরা বলে যে এই টোটাল সৃষ্টি জগতের যা কিছু আছে সব হইলো ওয়াহেদাতুল শহুদ, অর্থাৎ আল্লাহর একাত্মবাদের সাক্ষী দেয়। তাইলে আল্লাহর এই ওয়াহেদাতুল ওজুদ হইলো আল্লাহ এক দেহে মওজুদ, আর ওয়াহেদাতুল শহুদ হইলো এই সাক্ষীদাতা। তো এরা এই একাত্মবাদে বিশ্বাস করলে আর ওয়াহেদাতুল শহুদের অস্তিত্ব থাকে না। ওয়াহেদাতুল ওজুদে যারা বিশ্বাস করে তাদের কাছে ওয়াহেদাতুল শহুদের কোনো অস্তিত্ব তাদের কাছে বিরাজমান থাকে না। আর যারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করে না তাদের কাছে হইলো ওয়াহেদাতুল শহুদ প্রতিষ্ঠিত। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা করে দেখে এরা। সাদেক সাহেব ইতিমধ্যে এই একজন গুরুর আশ্রয়ে ছিলেন বা এখনো আছেন। ওই গুরুর কাছ থেকে উনি প্রাথমিক শিক্ষাগুলো গ্রহণ করে উনি এখন সাধনার পথে অগ্রসর অবস্থায় আছেন, এই কথাগুলা বলছেন। তো উনি এই সত্যের আশ্রয়ী উন্নত একজন গুরুর সন্ধানে আছেন, এই কথাটা উনি ওনার মনোভাবটা প্রকাশ করেছেন। তো আমি আবার ওনাকে বললাম যে আমাদের এই গ্রুপে যারা আছেন প্রত্যেকেই আমাদের গুরু সমতুল্য, আর আমরা যারা ওয়াহেদাতুল ওজুদে বিশ্বাসী, আমার দয়াল মোর্শেদ খাজা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম উনি আমাদেরকে শিখাইছেন যে তোমাদের দুইজন গুরু ভাই যদি একসাথে হও, তোমরা নিজেকে বাদ দিয়া সামনে যাকে দেখতেছ তাকে তোমার গুরু হিসাবে সম্বোধন করবা। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে যারা সম্পৃক্ত আছি সবাই আমরা গুরুগড়ের অধিবাসী, সবাই আমাদের গুরু সমতুল্য। এখান থেকে যাকে পছন্দ হয় তাকেই উনি গুরু হিসাবে মানতে পারে, অথবা আরো অনেক গুরুগণ জগতে প্রতিষ্ঠিত অনেক গুরুগণ আছে, যাকে খুশি তাকে। কোরআন দিয়েছেন, কোরআন বলছে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। মাটির মধ্যে আবার 3 রকম আছে, একটা হইলো সাঈদান তাইয়্যিবা, আর একটা হইলো সাঈদান জুরুজা, আর একটা হইলো সাঈদান জালাকা। এই 3 রকমের মাটির কথা বলা আছে। তো এই 3 রকমের মাটির মধ্যে সাঈদান তাইয়্যিবা যেই মাটি, এটা হইলো পুত পবিত্র মাটি। এই পুত পবিত্র দেখিয়া একজন ইমাম বাছিয়া লওয়ার নির্দেশনা কোরআনে দেওয়া আছে। আয়াতটা হচ্ছে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তো তিন আল্লাহর মেহেরবানি, এই জ্ঞান চক্ষু ওনার এই প্রস্ফুটিত আছে, উনি দেখে নিতে পারবেন একজন সদ্গুরু। ওই কথা বলছি। ধন্যবাদ। জয় গুরু। বাবাজি, বাবা আদম আলাইহিস সালামকে প্রতিনিধি হিসাবে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে প্রেরণ করছে, প্রেরণ করে এবং বানাইছে। বানানোর পরে আল্লাহ পাক ফেরেশতা করে বলছে তুমি তাকে এবং সেজদা করো, ভক্তি করো। এগুলো অনেক ফেরেশতারা সেজদা করছে, একজন করছে না, যে না করছে নাই করছে। যারা করছে তারা কি আসলে সেজদা করছে জানেন, এটা কি অন্য কি তারা সেজদা অবস্থায় আছে না সেজদা করে তারা যখন এবং যার যার মতে মতে গেছে গা। ধন্যবাদ। এটা কি আমার শহীদুল বাজানি প্রশ্নটা রাখছে? জি বাবা। আমার বাজান কি চায় সারা জীবন সেজদা দিয়ে পড়ে থাকতো? উঠতে মন চায় না? চাইলে থাকবো, সমস্যা কি? যদি কিছু পাওয়া যায় তাহলে সেজদা দিলে সমস্যাটা কি? যদি কিছু পাওয়া যায় তাহলে আমি থাকলাম, সমস্যা আছে কেন? এই না পাওন পর্যন্ত সেজদা দিয়ে পড়ে থাকে, যখন পাইয়া লাই তখন সেজদা থেকে মাথা উঁচু করে উঠে। জয় গুরু, জয় গুরু। কোরআন বলছে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
যারা সেজদা করে না, অর্থাৎ সেজদা মানে আত্মসমর্পণ, যারা আত্মসমর্পণ করে তারা ফেরেশতার স্বভাবের মধ্য দিয়ে মুক্তিপ্রাপ্ত হয়ে যায়, আর যারা আত্মসমর্পণ করে না তারা ইল্লা ইবলিস, এরপরের বাক্যে বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, তারা কুফুরির মধ্যে অবস্থান করে, অজ্ঞানতার অন্ধকারে বাস করে। ইবলিস এবং আদম দুইটাই তো সার্বজনীন। বাজান, আমরা কিন্তু কোরআনকে সার্বজনীনে জানি এবং মানি। কোরআন অনবরত নাজেল হয়, সূরা বাকারার 183 নম্বর বাক্যে দেখবেন অবতীর্ণ হয়। আর যারা এটা মানে না, তারা এই সার্বজনীন মানে না, তারা মনে করে যে কোরআন নাজেল হয়ে গেছে আর জীবনে কোরআন নাজিল হইব না, অথচ তারা যে কোরআনটা নাজিল হয়ে গেছে আর হইব না মনে করে, ওই কোরআনটার ভিতরেই বলা আছে যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সিয়াম সাধনার কালে সায়েমের প্রতি কোরআন অবতীর্ণ হয়। আল্লামা ভাসান সাহেব, আমি কিন্তু সেদিন না একটা জিনিস খুব জানার জন্য খুব ইচ্ছুক হয়েছিল, পরে কিন্তু আপনি বলছেন যে রেকর্ডিংও আছে, আমি যেটা পাইলাম না দরুদি। আলোচনা হয়েছে এই বিষয়ে, একেবারে বিস্তারিত আলোচনা হয়েছে। এটা মাঝখানটা ছেড়ে দিত না, শিডিউল দেওয়া তো, মাঝখানটা ছেড়ে দিলে সিরিয়াল ব্যাংকে আগে ঢুকবো, সিরিয়াল ব্যাংকে ঢুকলে দেখা গেছে ওই ঝামেলা আর কি। ধন্যবাদ। যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই পাইলাম, কিন্তু আমি ভিডিও দিই একদম একেবারে, আমি কোনো টাইনা টাইনা ভিডিও দিই না, আমি এক পিতে দিই না, টাইনা দেওয়ার মতন তো কিছু না, তো সবই আকর্ষণ। টাইনা দেয় আমি কি, যেমন দেখা গেল তো মনে করুন একেবারে ভিডিওটাতে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত তো ব্যক্তিগত গুরুত্বপূর্ণ। শিল্পী শহীদ ভাইকে লক্ষ্য করে একটা কথা আমি মানে জানতে চাচ্ছি আপনার মাধ্যমে, সেটা হলো আপনি এর আগে যে প্রশ্নটা করছিলেন ওখান থেকে, এর আগে যে প্রশ্ন করছিলেন ওখান থেকে মানে আপনার মতে আদম আলাইহিস সালামকে কত মানে যে ফেরেশতারা সিজদা করছিলেন, ওই ফেরেশতারা আপনার মতে কি এখনো আছে, না এখন নতুন ফেরেশতা তৈরি হইতেছে, ভবিষ্যতে হবে, এই ধরনের কোনো কিছু আছে কিনা যদি বলতেন একটু। মানে আমি বলছি যে তখন যে ফেরেশতাগুলা সিজদা করছে আদমকে, ওই ফেরেশতাগুলো এখনো আছে না তারা, এবং ইবলিস যে ইবলিস সিজদা করে না সেই ইবলিসও এখনো আছে, আর সেই ফেরেশতাগুলো এখনো আছে কিনা যদি বলতেন একটু। জয়গুরু। আমাদের মাননীয় ইমাম সাহেব অত্যন্ত চমৎকার একটা উপস্থাপনা দিয়েছেন বাজার, অনেক অনেক অভিনন্দন। ওই যে যারা পরিপূর্ণ সারেন্ডার হয়ে যায়, যারা সেজদা করে ফেলে, তারা কিন্তু আর সেজদা দিয়ে ফিরে থাকে না, তারা মুক্তির রাজ্যে চলে যায়, মুক্ত হয়ে যায়। মুক্ত হইয়েই তারা আবার পরবর্তী জন্ম সময়ের মধ্যে নবী রসুল, তারপরে অলি আবদাল গাউস কুতুব ওই দপ্তর থেকে আসে। ওই আপনাকে বাবা যে আপনাকে বাদ দেয়া কিন্তু এই কথাটা আমি বলছি, বলতে দেন স্যার, বলতে দেন। না বলছে আমি একটু আমাদের শিল্পী শহীদ ভাইয়ের কাছে শুনতে চাই। না উনি হয়তো গুছাইয়া বলতে পারবে না, জি এই জন্য বাবা বুঝতে পারছে দেখে উনি বলতেছে। জি বাবা আপনি বলেন। বললাম ওই সময় যারা সেজদা দিয়া মুক্তি রাজ্যে চলে গেছে, ওই মুক্ত মানুষগুলোই হচ্ছে জগতের প্রতিনিধি হইলে আবার পরবর্তীতে আসে। আমি আগেও একবার বলছিলাম, বর্তমানে মাইজবান্ডার দরবার শরীফের হক মঞ্জিলের যিনি মহারাজ, রাজা ধীরাজ শাহেনশাহ সৈয়দ হাসান আল মাইজবান্ডারি, ওনার খেতাব হচ্ছে রাহবারে আলম, অর্থাৎ সারা জাহানের টোটাল সৃষ্টি জগতের বাদশাহ হয়ে তিনি জগতে শুভ আগমন করেছেন। এবং এটার দলিলটা ওনার আব্বা হুজুর বিশ্ব অলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক আল মাইজবান্ডারি উনি লিখিতভাবে প্রকাশ করে দিয়ে গেছেন যে ও মিয়ারা, এই হাসানকে নবুয়তের দপ্তর থেকে আনয়ন করা হয়েছে, তোমরা যদি পারো ওনাকে সাধ্যমতো শ্রদ্ধা সম্মান প্রদর্শন করবা, যদি না পারো
শ্রদ্ধা করতে না পারো তবে কেউ বেয়াদবি করবা না। এই কথাটা শাহেনশাহ হযরত বিশ্বওলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক আল মাইজভান্ডারী লিখিতভাবে এই কথাটা বলেছেন। তো ওই দপ্তর থেকে এই জগতে শুভ আগমন করে, জগৎকে আলোর মুখ দেখায়। জগতের কামেল অলিগণ ওই দপ্তর থেকেই শুভ আগমন করে করে তারা জগৎকে আলোকিত করে, ওই মুক্তির রাজ্য থেকে আসে। আর যারা এই পরিপূর্ণ সারেন্ডার করতে ব্যর্থ হয়, পরিপূর্ণ সেজদা করতে ব্যর্থ হয় বা সেজদা তাদের মন্দ কর্মে তাদেরকে আবার সেজদা থেকে বিচ্যুত করে নিয়ে যায়, ওরা কিন্তু অজ্ঞানতার মধ্যে চলে যায়, ওরাই ইবলিশের দলভুক্ত হয়ে যায়। তো পরবর্তী জন্ম সমূহে আবার এই ইবলিশ যে মুক্তি পায় না এরকম না, ইবলিশও মুক্তি পায়। ইবলিশের মুক্তির বিধানও কোরআনে আছে। কোরআন বলছে কি, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। যদি কেউ সেজদা থেকে বিচ্যুত হয়ে মন্দ ধারায় চলে যায়, ওই মন্দ ধারা থেকেও তাদের মধ্যে যদি শুভ বুদ্ধির উদয় হয়, তাদের মধ্যে যদি এই অপরাধ কর্মের অনুতপ্ত এবং অনুশোচনার জাগরণ ঘটে, আর তখন যদি তারা সেখান থেকে ফেরত আসতে চায় পবিত্রতা অর্জনের, এই তৈয়বা শব্দের অর্থ হচ্ছে পবিত্র। এই আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসা, এগুলা হচ্ছে অপবিত্র স্তর। এরপরের কথাটা বলা হয়েছে ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ওই অপবিত্র অবস্থা থেকে পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে সে আবারও সেজদা করার সুযোগ পাবে, সারেন্ডার করার সুযোগ পাবে, যদি ফিরে আসতে চায়। আর ফিরে আসতে না চাইলে তো নিম্ন থেকে আরো নিম্ন স্তরে রদ হয়ে যাবে, অধপতিত হয়ে যাবে। এই কথা কোরআন বলছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা পবিত্রতা অর্জন করতে চায় না, যাদের মন গাফেল, তারা নিম্ন থেকে আরো নিম্ন স্তরে অধপতিত হয়ে যায়। জয় গুরু। জয় গুরু। জয়গুরু। বাবা থাকতে আমার কোনো চিন্তা আছে? কথাটা বোধহয় ইয়েতে আছে বাবা, সূরা হিজরে আছে সম্ভবত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ বিখিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ বিখিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।